দেখ, আগের দিন যতটা হয়েছিল সেটা হচ্ছে মেনলি একটা আমার কার্ভ ছিল, এফ অফ এক্স কমা ওয়াই কমা সি একটা আমার কার্ভ ছিল। সেই কার্ভ থেকে আমার কী পেয়েছিলাম, সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন পেয়েছিলাম। তো এবার যেটা মেন বক্তব্য, এবং এটাও পেয়েছিলাম কিছু কিছু জায়গায় ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে প্রিলিমিনারি লেভেলে আমার কী পেয়েছিলাম, সেটা হচ্ছে কার্ভ পেয়েছিলাম। তো এই ধারাটা কি আমাকে বজায় রাখতে হবে। এবার আমি মেনলি যেদিকে ফোকাস করতে চাইছি সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটা দেওয়া আছে। তো নতুন একটা মেথড, সেই মেথডটা দিয়ে কার্ভের ইকুয়েশন পেতে পারবো। সেই যে নতুন মেথডটা, মানে যে তীর চিহ্নটা দিলাম, সেইখানটায় নতুন মেথডটা আমি এখানে ইম্পোজ করছি। নতুন মেথডটা হচ্ছে কি, সেটা হচ্ছে সেপারেশন অফ ভেরিয়েবল। সেপারেশন অফ কি, সেটা হচ্ছে ভেরিয়েবল। তাহলে সেপারেশন অফ ভেরিয়েবল মানেটা কি? মানে হচ্ছে আমি থিওরিটিক্যাল কনসেপ্টের থেকে অঙ্কের দিকে যাওয়াটাই বেশি বেটার বলে আমি মনে করি। যেমন ধর, তোর কাছে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন গিভেন, একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে। গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আমার কেমন দেওয়া আছে, সেটা হচ্ছে যে এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই সমান 1। আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। তো আমরা কি করব মেনলি, সেটা হচ্ছে আমরা ডিওয়াইয়ের গায়ে ফাংশন অফ ওয়াই লেখার জন্য ডেফিনেটলি ওয়াই দিয়ে এটাকে ভাগ করব, তাই তো? বা একটা কাজ করো, ওয়াইটাকে এদিকে নিয়ে যান। তাহলে কী আসছে, এক্স স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স সমান 1 মাইনাস ওয়াই। এবার এই 1 মাইনাস ওয়াইটাকে এদিকে নামিয়ে দিচ্ছি। তাহলে কত আসছে, ডিওয়াই বাই 1 মাইনাস ওয়াই সমান, আমি এদিকে যদি এটা পাঠিয়ে দিই তাহলে ডিএক্স বাই এক্স স্কোয়ার আসছে। এবং খুব সত্যি কথা বলতে কি, যদি দুটোকে এক কাছে করি তাহলে ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস ডিওয়াই বাই ওয়াই মাইনাস 1 সমান 0। তাহলে কী এলো, সেটা হচ্ছে ডিএক্সের গায়ে, মানে আমাকে যে করেই হোক না কেন লিখতে হবে সাম ফাংশন এফ ওয়ান ইন্টু ডিএক্স প্লাস সাম ফাংশন এফ টু ওয়াই অফ ডিওয়াই। এই টাইপটাকে লিখতে হবে। এই টাইপটা মেন কথা, এটা হচ্ছে আমার বলা হবে সেপারেশন অফ ভেরিয়েবল। তো এবার প্রশ্ন হচ্ছে কীরকম ধরনের, লক্ষ্য কর। সেটা হচ্ছে যে আমরা এইখানটায় দাঁড়িয়ে যদি এবার ইন্টিগ্রেশন করি, নর্মালি যদি ইন্টিগ্রেট করি তাহলে ইন্টিগ্রেট করতেই পারিস। তুমি ইন্টিগ্রেট করলে আমার কী হবে, ডেফিনেটলি এটা সলিউশনটা বেরোবে। সেই সলিউশনটা কত বেরোবে, সেটা হচ্ছে প্রথমে 1/x² ডেরিভেটিভ, ইন্টিগ্রেশন যদি করি 1/x² ইন্টিগ্রেশন করলে -1/x প্লাস কত হবে, এইটা যেটা আসবে সেটা হচ্ছে লগ অফ y-1 সমান, আমি লগ সি ফগ সি কিছু এটা বলে দিলাম। তাহলে দ্যাট মিন্স হচ্ছে আমার এফ অফ এক্স ওয়াই এবং সি ইকুয়াল টু 0 কার্ভের ইকুয়েশনটা পাওয়া যাচ্ছে। এই মেথডটাকে মেনলি বলা হচ্ছে সেপারেশন অফ ভেরিয়েবল। ঠিক আছে, এই সেপারেশন অফ ভেরিয়েবলে আমরা বিভিন্ন ধরনের পুটিং চোখের দেখা দেখে যেগুলো হবে সেই রকমই আমরা কাজ করব। যেমন আমি এটা পুটিং করেও অঙ্ক একটা দেখাচ্ছি কীরকমভাবে আমরা করব। সেটা হচ্ছে কীরকম ধরনের, সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই একটা গিভেন দেওয়া আছে। সেটা হচ্ছে একটা গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ডিওয়াই ডিএক্স, এটা সমান কত আমার, সেটা হচ্ছে এ স্কোয়ার। এটার ক্ষেত্রে ডেফিনেটলি দেখতেই পাচ্ছিস যে সেপারেশন করা মুশকিলের ব্যাপার। সেপারেশন করা মানে কি, এক্স আর ওয়াই একসাথে আছে, তাহলে সেক্ষেত্রে সেপারেশন করা আমার কাছে খুব মুশকিলের ব্যাপার। তাহলে সেই জন্য আমরা কী করলাম, এটাকে ডেফিনেটলি এক্স প্লাস ওয়াই যেরম যেরম থাকবে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ভি, এটা আমি ধরে নেবো, বা জেড কিছু একটা ধরে নেবো। তো এখান থেকে যদি এক্সের রেসপেক্ট ডেরিভেটিভ করি তাহলে কত, 1 প্লাস ডিওয়াই ডিএক্স সমান কত, সেটা হচ্ছে ডিভি ডিএক্স। ঠিক আছে, তো এরপর এখান থেকে ডিওয়াই ডিএক্স মানে কত হবে, ডিওয়াই ডিএক্স মানে ডিভি ডিএক্স -1। তাহলে এখানটা যদি বসাই তাহলে ডিওয়াই সমস্ত মানগুলো বসা, তাহলে ভি স্কোয়ার প্রথমটা আসছে এইটা, মানে ভি স্কোয়ার, আর তারপরে কত হবে, সেটা হচ্ছে ডিভি ডিএক্স -1 সমান এ স্কোয়ার। তাহলে প্রশ্নটা কীরকম জায়গায় দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে যদি গুণ করে দিই তাহলে ভি স্কোয়ার ডিভি বাই ডিএক্স মাইনাস ভি স্কোয়ার সমান এ স্কোয়ার। এই ভি স্কোয়ারটা ওইদিকে নিয়ে গেলে আমার কী হবে, ভি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এবং এটাকে যদি নিচে নামিয়ে দিই তাহলে কত হবে, ভি স্কোয়ার ডিভি বাই ভি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান শুধুমাত্র অনলি ডিএক্স। তাহলে অটোমেটিক্যালি এবার তুই ওপর নিচে এ স্কোয়ারের প্লাস মাইনাস কর, মানে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার অফ ডিভি
নিচে হচ্ছে ভি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান ডিএক্স। এবার তুই এটাকে ইন্টিগ্রেট করতে পারিস এবং ইন্টিগ্রেট করলে আমার ভি দিয়ে সলিউশনটা বেরোবে এবং ভি এর জায়গায় আবার কি পুট করবি, ভি এর জায়গায় এক্স প্লাস ওয়াই পুট করলে আমার রিকোয়ার্ড সলিউশনটা আমাকে মেনলি আনতে হবে কি এক্স কমা ওয়াই কমা সি ইকুয়াল টু 0 এই ফ্যাক্টর আনতে হবে, তাহলে অটোমেটিক্যালি সেটা আমি আনতে পারবো ও হয়েও যাবে। আচ্ছা, তো এইটা হচ্ছে আমার সেপারেশন অফ ভেরিয়েবল। এবার যেমন কিছু কিছু অঙ্ক আছে যে অঙ্কগুলোতে আমরা কি করব, সেটা হচ্ছে কার্ভের ইকুয়েশন আমার দেওয়া থাকবে, সেখান থেকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমার দেওয়া থাকবে না, ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমাকে বার করে নিতে হবে। ঠিক আছে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমাকে বার করে নিতে হবে। সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশন বার করে না, ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে আমাকে সলিউশনটা বার করতে হবে। যেমন একটা জাস্ট আমি উদাহরণ দিচ্ছি, ঘোষ চক্রবর্তী বইয়েরই একটা উদাহরণ আমি দিচ্ছি এগুলো বলার রেসপেক্টে। সেটা হচ্ছে যে 27 এখানে কি বলছে, 27টা কী বলছে, 28 আমি আগের দিন বলেছিলাম যে সাব ট্যানজেন্ট, সাব নর্মাল এইসবের ইকুয়েশনগুলোকে যেন আমার মাথার মধ্যে ঢুকে থাকে। সাব ট্যানজেন্ট, সাব নর্মাল এগুলো আশা করছি বাড়িতে পড়ে এসেছিস, তো সেই রেসপেক্টে আমি বলছি কথাটা। তো দেখ লক্ষ্য কর, সেটা হচ্ছে 1 মিনিট। যেমন প্রথম যে অঙ্কটাই দেওয়া আছে সাব ট্যানজেন্ট সাব নর্মাল দিয়ে প্রথম যে অঙ্কটাই দেওয়া আছে সেটা হচ্ছে 28। তাহলে 28-এর অঙ্কটা প্রথমেই যাচ্ছে। 28-এ বলেছে অঙ্কটাতে, সেটা হচ্ছে যে সো দ্যাট ফর হুইচ কার্টেসিয়ান সাবট্যানজেন্ট ইজ কনস্ট্যান্ট এবং কার্টেসিয়ান সাবট্যানজেন্ট, আচ্ছা সাবট্যানজেন্টের ফর্মুলা কত আমার কাছে আছে, সাবট্যানজেন্ট এটার ফর্মুলা কত, এটা 28-এর আমি দেখাচ্ছি। সাবট্যানজেন্টের ফর্মুলাটা কত, সাবট্যানজেন্টের ফর্মুলা হচ্ছে আমি আগের দিন বারবার বলেছিলাম, সেটা হচ্ছে y/y1, এটা সমান কত, এটা হচ্ছে y/y1। এবার এইটা বলেছে কি, এটা আমার কনস্ট্যান্ট বলেছে, আচ্ছা এটাকে কনস্ট্যান্ট এ ধরে নেয়, ঠিক আছে, তাহলে এটা কনস্ট্যান্ট এ ধরে নেয়। তাহলে কনস্ট্যান্ট এ যদি ধরা হয় তাহলে কি হবে, এটা অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট যদি এ ধরিস তাহলে আমার কি দাঁড়াবে একটু লক্ষ্য কর। দেয়ারফোর এটা কত হবে, সেটা হচ্ছে y সমান a ইন্টু dy/dx দাঁড়াবে। আচ্ছা, তো এরপরে আমি কি করব কাহিনীটা, আমি এরপরে কিন্তু সেই সেপারেশন ভেরিয়েবলটাই লাগাবো। তাহলে ওয়াইটাকে নিচে নামা, ডিএক্সটাও দিকে দে, তাহলে এক্স সমান এ dy/y এটা লাগালাম। এরপরে অটোমেটিক্যালি আমার কী হবে, এবার যদি আমার ছেড়ে এটাকে ইন্টিগ্রেট করি তাহলে এক্স সমান কত হবে, এ লগ ওয়াই প্লাস সাম কনস্ট্যান্ট লগ সি, তাই তো। তার মানে এটাকে এটা ডেফিনেটলি এবার তুই লগগুলোকে কেটে ই টু দি পাওয়ার দিয়ে করে সলিউশনটাকে আরও ইজি করে নেওয়া যেতে পারে। কিন্তু যাই হোক না কেন, মেন কথা যেটা আসবে সেটা হচ্ছে ফাংশনটা আসবে এক্স কমা ওয়াই কমা সি, দ্যাট মিনস আমার 1 প্যারামিটার ফ্যামিলি অফ কার্ভ, সেই ব্যাপারটা কিন্তু চলে আসছে। যাই হোক, তো আমরা এরকমভাবে যতগুলি অঙ্ক আছে না কেন আমরা সবসময় কী ভাববো, আবার যেমন এর পরের অঙ্কটা যদি বলি সেটা হচ্ছে 2 নম্বর অঙ্কটা যেটা আছে সেটাতে দেওয়া আছে। হ্যাঁ বল। সাবটেনজেন্ট তো আগের দিন পড়েছিলেন ওই যে কাল ক্লাসে, সাবট্যানজেন্ট ওটা আগের দিন করেছিলেন না, আমি আগের দিন সাবট্যানজেন্টের ফর্মুলাটা বলেছিলাম মুখস্থ রাখতে, সাবট্যানজেন্টের ফর্মুলাটা মুখস্থ রাখতে, সাব নর্মালের ফর্মুলাটা মুখস্থ রাখতে। যেমন আমি যদি ছবিতে আঁকি, তো যদি সাবট্যানজেন্ট সাব নর্মাল ফর্মুলাটা না দেখে থাকিস তাহলে আমি বলে দিচ্ছি কীরকম ধরনের ব্যাপারটা হবে। এই আমি যেটা লিখছি সেটা কিন্তু পুরো মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে। সেটা হচ্ছে কি, ধর এইটা হচ্ছে আমার কার্টেসিয়ানে অরিজিন, আর পোলারে বলতে গেলে সেটা হচ্ছে পোল, এটা আমরা জানা আছে। ধর এইখানে কোনো একটা পজিশান আছে, এইটা পি, এই পি পয়েন্টে পি এটা হচ্ছে কত, এটা হচ্ছে এক্স কমা ওয়াই আমি যদি বলি, আর পোলারে যদি এটার ইয়েটা হয় আর কমা থিটা। অ্যাকচুয়ালি এইটার এই বিন্দুতে ট্যানজেন্ট এটা আমি আঁকলাম, ঠিক আছে, ট্যানজেন্ট এটা আমি আঁকলাম। এবার ট্যানজেন্ট এখানে ড্র করে আমি যদি এটা নর্মালটা এখানে ড্র করি, নর্মালটা একটু এদিকে যাবে, তাহলে নর্মাল যদি ড্র করি আর এবং এইখান থেকে এটা যদি পারপেন্ডিকুলার টানি, এখানে যদি এটা পারপেন্ডিকুলার টানি, তাহলে সাবট্যানজেন্ট মানে কোনটা, সাবট্যানজেন্ট মানে কোনটা বল, সাবট্যানজেন্ট মানে কোনটা বল, দেখে এসছিস তো। সাবট্যানজেন্ট মানে ট্যানজেন্টটা এই বিন্দু থেকে যতটা নিয়েছে, মানে দ্যাট মিনস এটা যদি আমি জি বলি আর এটা যদি আমি পারপেন্ডিকুলারটাকে পি এন বলি, তাহলে এন জি এটা হচ্ছে আমার কি, সেটা হচ্ছে সাব ট্যানজেন্ট। এবং সাবট্যানজেন্টের ফর্মুলা হয় y/y1। আর এই পারপেন্ডিকুলারটা দ্যাট মিনস নর্মালটা যদি এইখানে কাট করে এম বিন্দুতে, তাহলে এম এন এইটা কত হবে, সেটা হচ্ছে সাব নর্মাল। এটাও নিশ্চয়ই আশা করছি দেখে এসেছিস।
আচ্ছা, সাবনর্মালটা কত হবে অ্যাকচুয়ালি? সাবনর্মালটা আমি একদিন বারবার বলেছিলাম যে সাব ট্যানজেন্ট সাবনর্মাল এগুলো একটু মুখস্থ রাখতে। আচ্ছা, এটা এক একটা গেল সাব ট্যানজেন্ট, আর সাবনর্মালটা হবে ওয়াই ইন্টু বাই ওয়ান, ওয়াই ইন্টু বাই ওয়ান, ঠিক আছে? আর এবার আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এইটা গেল এইখান থেকে এতটা, এটা হচ্ছে সাবনর্মাল। নর্মালটা যেখানে কাট করছে এই এন বিন্দু থেকে তার ডিস্টেন্সটা। আর এমপিটা হচ্ছে কি, সেটা হচ্ছে লেন্থ অফ দ্য নর্মাল, এইটা আমার লাগবে কাজে। আর একটা কি, সেটা হচ্ছে এটা এমপি। আর যদি পিজি এটা বলি তাহলে কত হবে? পিজি এটা হচ্ছে লেন্থ অফ দ্য ট্যানজেন্ট। এইগুলো আমি ভাড়াবালি মুখে বলে দিলাম। এর ফর্মুলাগুলো ঘোষ মাইতি বইয়েতে সবকটা ট্যানজেন্ট নর্মালের চ্যাপ্টার খুলবি, সবকটা পোলারে বার করতে হবে এবং কার্টেসিয়ানে বার করতে হবে, সবকটা কিন্তু আমাকে মুখস্থ রাখতে হবে, নাহলে কিন্তু সমস্যায় পড়বে। আচ্ছা, যেমন এরপরে আমার আর একটা অঙ্কতে যাচ্ছি, সেটা হচ্ছে সেখানে বলা আছে দুইয়ের অঙ্কটা, এইটারই দুইয়ের অঙ্কটা, সেটা যে এখানে বলা আছে সাবনর্মাল, এটা আমার দেওয়া আছে কত, সেটা আমার কনস্ট্যান্ট দেওয়া আছে, মানে অ্যাকচুয়ালি ওয়াই ওয়ান, এটা সাম কনস্ট্যান্ট এ দেওয়া আছে। এটাকে একই রকমভাবে আমরা কাজ করব, কত, সেটা হচ্ছে ওয়াই ডিওয়াই ডিএক্স সমান এ। এবার তার মানে কি, আমার কন্ডিশন থেকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন বার করলাম। ব্যাপারটা বুঝতে হবে যে আমি কী করতে চাইছি। কন্ডিশন থেকে, এটা কন্ডিশন থেকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন বার করলাম, সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে আমরা কী করব, সলিউশন বার করব। মেথডটা হবে কি, সেটা হচ্ছে সেপারেশন ভেরিয়েবল, ঠিক আছে? সেপারেশন ভেরিয়েবল, তাহলে আমার কী হবে, এটা ডেফিনেটলি ওয়াই ডিওয়াই সমান এ ডিএক্স। এবার তুই এটাকে 2 দিয়ে গুণ করে ইন্টিগ্রেট করলে ওয়াই স্কোয়ার সমান 2ax প্লাস সাম কনস্ট্যান্ট সি। এটা প্যারাবোলা দিচ্ছে আমার ডেফিনেটলি। যাই হোক, আমরা সবসময় ভাববো কীভাবে, সেটা হচ্ছে আমরা যেটাই ভাববো না কেন সেটাই ভাববো হচ্ছে এরকমভাবে। আমরা অ্যাপ্রোচটা ভাববো যে কন্ডিশন থেকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে আমরা কী ভাববো, সলিউশন। তার জন্য কী মেথড অ্যাপ্লাই করব সেটা আমার দামি কথা, সেটা দেখতে হবে আমাকে। আচ্ছা, এরপরে যেটা আসছে নেক্সট, তারপরের বক্তব্যটা একটু দেখব, সেটা হচ্ছে আবার আমি একটা পোলার দিয়েও একটা অঙ্ক আমি ছোট্ট করে দেওয়ার চেষ্টা করছি। দেখ, আর আমি এখানে যে ছবিটা দিয়েছিলাম, সেই ছবিতে এখানে একটা কথা বলার দরকার ছিল, যে কারণের জন্য ছবিটা এঁকেছিলাম। সেই ছবিটা হচ্ছে, যদিও মনে আছে, আশা করছি সবারই, তো সেটা হচ্ছে যে এইটা ট্যানজেন্ট ছিল। ট্যানজেন্টটা আমার ডেফিনেটলি যদি আমি কোণ করে, সেটা হচ্ছে সাই, যদি আমার কোণ করে, ট্যানজেন্টটা আমার সাই কোণ করে। আর এখানে এটা রেডিয়াস ভেক্টর, মানে কোনটা রেডিয়াস ভেক্টর, সেটা হচ্ছে ওপি, এটা রেডিয়াস ভেক্টর। এবং রেডিয়াস ভেক্টরটা কত কোণ করছে, সেটা হচ্ছে থিটা কোণ করছে। আর ট্যানজেন্টের সাথে, এটা হচ্ছে ট্যানজেন্টের সাথে রেডিয়াস ভেক্টর যে কোণটা করছে, সেটা হচ্ছে এই কোণটা, সেটা হচ্ছে আমার কত, সেটা আমি যদি এই টোটাল কোণটা, এটাকে যদি আমি বলি ফাই, তাহলে কত হবে অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে লক্ষ্য কর, অন্তস্থ কোণ বহিস্থ কোণের দ্বয়ের যোগফলের সঙ্গে, বহিস্থ কোণ অন্তস্থ কোণ দ্বয়ের যোগফলের সঙ্গে সমান। তাহলে আমার অ্যাকচুয়ালি সাই সমান থিটা প্লাস ফাই, এই কথাটা কিন্তু আমাকে ভাবতেই হবে। সাই সমান থিটা প্লাস ফাই, এই কথাটা আমাকে ভাবতেই হবে। যাই হোক, এবং ওইটার রেসপেক্টে কিন্তু আমার অনেক কটা রিলেশনশিপ আছে, সেই রিলেশনশিপগুলো কিন্তু এখানে আমার কাজে লাগবে। যেমন আমরা আসছি এই রিলেশনশিপটাই দিয়েই কাজে লাগাচ্ছি। দেখ, লক্ষ্য কর, সেটা হচ্ছে এরপরে 29-এর একটা এক্সাম্পল ঘোষ চক্রবর্তী থেকেই আমি তুলে দিচ্ছি। সেটা হচ্ছে 29-এর এক্সাম্পলটা আমি এখান থেকে একটু বলছি, একটু লক্ষ্য করবো। বলছে সো দ্যাট দ্য কার্ভ ইন হুইচ দ্য অ্যাঙ্গেল বিটুইন ট্যানজেন্ট অ্যান্ড রেডিয়াস ভেক্টর। আচ্ছা, ট্যানজেন্ট এবং রেডিয়াস ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত? ট্যানজেন্ট এবং রেডিয়াস ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটা আমি একটু আগে বললাম ছবিতে, সেটা হচ্ছে ফাই। এইটা সমান বলা আছে কত, সেটা হচ্ছে অ্যাট এভরি পয়েন্ট ইজ 1/3 অফ দ্য ইনক্লাইনেশন অফ দ্য ট্যানজেন্ট টু দ্য ইনিশিয়াল লাইন। ট্যানজেন্টের ইনিশিয়াল লাইনের সাথে ইনক্লাইনেশন এটা কত হচ্ছে, সেটা হচ্ছে সাইয়ের বলেছে এরা 1/3, সাইয়ের এরা বলছে 1/3। এবার এটাকে দেখাতে হবে কার্ডিওয়েড, তো ডাইরেক্ট এটা এদিকে গুণ কর, তাহলে অ্যাকচুয়ালি কত, 3 সমান সাই, এই কথাটা আসছে। এবার সাই মানেটা কি, সাই মানে হচ্ছে আমার থিটা প্লাস ফাই, একটু আগে আমি বললাম বহিস্থ কোণ অন্তস্থ কোণের যোগফলের সঙ্গে সমান। তাহলে অটোমেটিক্যালি এখান থেকে, হ্যাঁ বল স্যার, গ্রুপে মেসেজ করছে সব জয়েন হতে পারছে না বলে। দেখ, তাহলে যেটা বলছিলাম লক্ষ্য কর, তাহলে কি হলো শেষ পর্যন্ত, সেটা হচ্ছে এখানে বলেছিল যে ফাইটা সাইয়ের 1/3, এবং আমি এখানে তাহলে 3 দিয়ে গুণ করলাম, সাইয়ের মানটা বসালাম, তাহলে কত, থিটা প্লাস ফাই। তাহলে অটোমেটিক্যালি এখান থেকে যদি আমি করি, তাহলে কত আসছে, সেটা হচ্ছে 2
ইকুয়াল টু থিটা, দ্যাট মিনস হচ্ছে ফাই ইকুয়াল টু থিটা বাই টু। এই রিলেশনশিপগুলো আমাকে মাথায় রাখতে হবে। এবার বোথ সাইডে যদি আমি ট্যান যোগ করি তাহলে ডেফিনেটলি ট্যান ফাই সমান কত আসবে, ট্যান থিটা বাই টু। মানে এবার প্রশ্ন হচ্ছে তাহলে কত, ট্যান ফাই মানে কি? ট্যান ফাই মানে এর ভ্যালু কিন্তু আমাকে মাথায় রাখতে হবে পোলারে, সেটা হচ্ছে কত, আর ডি থিটা ডিআর, এবং তার সাথে এদিকটা কত আসছে, সেটা হচ্ছে ট্যান থিটা বাই টু। তাহলে দেখ এই গোটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কিন্তু আমার দুটো মাত্র ভেরিয়েবলে ট্রান্সফার হয়ে গেল। কী কী ভেরিয়েবল? একটা হচ্ছে আমার ডেফিনেটলি থিটা, আর একটা হচ্ছে ফাই। তাহলে আমি এটাকে সেপারেশন ভেরিয়েবল আমরা অ্যাপ্লাই করব। তাহলে সেপারেশন ভেরিয়েবল কীভাবে করবো, নিচে যদি নামিয়ে দিই, সেটা হচ্ছে কট থিটা বাই টু, এটা সমান ডি থিটা, এটা সমান কত, ডিআর বাই আর। এবার তুই এখান থেকে ইন্টিগ্রেট করতে পারছিস, ইন্টিগ্রেট করলে যেটা আসবে মানে এখানে, এবং ইন্টিগ্রেট করলে আসবে। আমি আর পুরো সলিউশনটাকে করছি না, এটা যদি ইন্টিগ্রেট করিসও তাহলে কট থিটা বাই টু এর ইন্টিগ্রেশন কত হবে, ডেফিনেটলি 2 লগ অফ সাইন থিটা বাই টু হবে। আর এখানটায় কত হবে, সেটা হচ্ছে লগ আর হবে, তার সাথে একটা লগ সি কনস্ট্যান্ট একটা যোগ করে দেবো, অ্যাডজাস্টমেন্ট করে নেবো। এখানে যেটা বক্তব্য বললাম সেটা হচ্ছে এই রিলেশনশিপটা আমার কিন্তু প্রচণ্ড কাজে লাগবে। ট্যান ফাই ইকুয়াল টু আর ডি থিটা বাই ডিআর, এই রিলেশনশিপটা আমার কিন্তু প্রচুর কাজে লাগবে। এবং এখানে একটা কথা আমার মাথায় রাখতে হবে, ট্যান ফাই মানে হচ্ছে সাইন ফাই বাই কস ফাই। তাহলে এখানে আর ডি থিটা বাই ডিআর আছে, অ্যাকচুয়ালি এটাই ঘটনা। তার মানে এখান থেকে যদি আমি ইকুইভ্যালেন্সি রিলেশনে যাই তাহলে অ্যাকচুয়ালি সাইন ফাই ইকুয়াল টু এখানটা কত হবে, আর ডি থিটা, কিন্তু সেটা হবে না, তার সাথে আর্ক ডিফারেন্সিয়ালের সম্পর্ক আছে। ঠিক আছে, কেন আছে সেসব কেনতে আমি যাচ্ছি না, আমি জাস্ট শুধুমাত্র আমি ফর্মুলাটা লিখছি। এটা হচ্ছে, আর কস ফাইটা কত আসছে, সেটা হচ্ছে আর কস ফাইটা আছে ডি আর বাই ডিএস, এটা আমার আসছে। ঠিক আছে, এবার যদি দুটোকে স্কোয়ারিং অ্যাডিং করিস তাহলে কী আসবে, সেটা হচ্ছে সাইন স্কোয়ার ফাই। এখান থেকে রিলেশনশিপগুলো আমি জাস্ট লিখে দিচ্ছি কারণ কাজে লাগবে এগুলো, আবার পরবর্তীকালেও কাজে লাগবে। সাইন স্কোয়ার ফাই প্লাস কস স্কোয়ার ফাই ইকুয়াল টু 1। তো এটা যদি রিলেশনশিপ এখানে কাজে লাগাই তাহলে অটোমেটিক্যালি আমি এখানে যদি মান বসাই তাহলে অ্যাকচুয়ালি আর ডি থিটার আর স্কোয়ার ডি থিটা স্কোয়ার, আর এইখানটা আসছে কত, ডিআর স্কোয়ার। এবং এই নিচেতে যে ডিএস স্কোয়ারটা আছে, মানে এর নিচেও আমার ডিএস স্কোয়ারটা ছিল, এর নিচেও ডিএস স্কোয়ারটা ছিল, এগুলো সব আমি এই দিকে পাঠিয়ে দিলাম। তাহলে কি দাঁড়ালো ফাইনালি, সেটা হচ্ছে ডিএস স্কোয়ার। তাহলে আর্ক ডিফারেন্সিয়ালে আমরা যদি বলি মানে পোলার ইকুয়েশন, পোলারে এটা আর থিটা হচ্ছে পোলার, তাই তো? তাহলে পোলারে আমার সম্পর্কটা আর্ক ডিফারেন্সিয়ালের সঙ্গে সম্পর্কটা কত, সেটা হচ্ছে এইটা হচ্ছে আমার মেন সম্পর্ক। সম্পর্কটা কি, সেটা হচ্ছে আর স্কোয়ার ডি থিটা স্কোয়ার প্লাস ডিআর স্কোয়ার সমান ডিএস স্কোয়ার। এই রিলেশনশিপটা আমার কিন্তু বারবার কাজে লাগবে পরবর্তীকালে, দেখাবো। এটাই হয় রাস যদি আমি এটাকে কার্টেসিয়ানে বলতাম তাহলে কেমন হতো। কার্টেসিয়ানে হলে এটা কত আসতো, সেটা হচ্ছে যে আমার ওই কার্টেসিয়ানে নর্মালি আমরা কি বলি, ডিওয়াই ডিএক্স মানে আমরা বলি ট্যান থিটা, মানে ট্যান সাই অ্যাকচুয়ালি। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে কত, সেটা হচ্ছে সাইন সাই বাই কস সাই। তার মানে এইটার যদি আমরা রিলেশনশিপে আমি নিয়ে আসি এই আর্ক ডিফারেন্সিয়ালে, তাহলে সাইন সাই সমান ডিওয়াই বাই ডিএস, আর কস সাই এটা কত হবে, ডিএক্স বাই ডিএস। ঠিক আছে, তাহলে দেখ লক্ষ্য কর, এবার যদি এই দুটো করে আমি যদি স্কোয়ারিং অ্যাডিং করিস তাহলে অ্যাকচুয়ালি কত আসবে, সাইন স্কোয়ার সাই প্লাস আমার কস স্কোয়ার সাই, এটা কত হবে, 1 আসবে। তার মানে আমি এটাকে কি লিখবো, সেটা হচ্ছে ডেফিনেটলি আমি এখান থেকে আসছি, এই দুটোকে যদি অ্যাড করে দিস তাহলে ডিওয়াই ডিএস তার হোল স্কোয়ার, তার মানে ডিওয়াই স্কোয়ার প্লাস ডিএক্স স্কোয়ার, ঠিক আছে, সমান ডিএস স্কোয়ার। এই রিলেশনশিপ যেটা এলো এটা কার্টেসিয়ানে, এই রিলেশনশিপটা ডিএস স্কোয়ারটা যেটা আসছে সেটা, আর এইটা হচ্ছে পোলারে, আর এটা হচ্ছে আমার কার্টেসিয়ানে। অলরেডি আমরা হয়তো জানি এই ব্যাপারটা সম্পর্কে, ঠিক আছে, তবু এটাকে আমি আরেকবার বললাম, বারবার সূত্রতে কাজে লাগবে। আচ্ছা, এরপরে যেটা আসছি সেটা হচ্ছে, যেমন এরপরে আবার একটা কোশ্চেনে আসছি, এই লেখা অঙ্কগুলোই কিন্তু আমার কাছে খুব বেশি দরকার। এরপরে আসছি সেটা হচ্ছে 30 এর অঙ্কটা। 30 এর অঙ্কটা কী বলছে, সেটা হচ্ছে, আমি জানি যে তোরা হয়তো এগুলো নিয়ে চর্চা করেছিস, তবুও আমি বলে দিচ্ছি। 30 এর অঙ্কটা এখানে বলেছে যে যে সো দ্যাট দ্য কার্ভ ইন হুইচ দ্য পোলার সাবট্যানজেন্ট ইজ প্রপোর্শনাল টু দ্য লেন্থ অফ দ্য রেডিয়াস ভেক্টর। তাহলে আমাকে এখান থেকে আমি আগের দিন বারবারই বলছিলাম যে পোলার সাবট্যানজেন্ট, এটা আমি কিন্তু মাথায় রাখতে হবে। পোলার সাবট্যানজেন্টটা কত হবে, পোলার সাবট্যানজেন্ট এটা আমার ফর্মুলাটা হচ্ছে কত, সেটা হচ্ছে আর স্কোয়ার বাই আর ডট। অ্যাকচুয়ালি আর ডট মানে
ডটটা কার রেসপেক্টেড, থিটার রেসপেক্টেড, ডিআর বাই ডি থিটা। আমার এখানে বলা আছে যে এই জিনিসটা এই ব্যক্তিটা কার সঙ্গে প্রপোর্শনাল, এটা হচ্ছে রেডিয়াস ভেক্টরের সঙ্গে প্রপোর্শনাল, মানে আর এর সাথে প্রপোর্শনাল। তাহলে অটোমেটিক্যালি আমি এখান থেকেও ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম করাতে পারবো। সেই ডিফারেন্সিয়াল আমার এখানে মূল উদ্দেশ্য, আমি এখানে উদাহরণ সহকারেই বোঝাতে চাইছি যে মূল উদ্দেশ্য হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম করা এবং ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে সলভ করে সেটাকে সলিউশন বার করা। আর কি মেথডে সলিউশনটা বার করবো সেটা হচ্ছে সলিউশন অফ সেপারেবল ভেরিয়েবল, মানে সেপারেবল ভেরিয়েবল, এই ব্যাপারটা আমি ভাববো আর কি। আচ্ছা, এবার এখানে আর একটা কেটে যাচ্ছে, তাহলে ডেফিনেটলি আর সমান কে ইন্টু ডিআর বাই ডি থিটা। তো এটাকে নিচে নামালাম, তাহলে অ্যাকচুয়ালি কে ইন্টু ডিআর বাই আর সমান হচ্ছে ডি থিটা। এবার আমি ইন্টিগ্রেট করব, তাহলে ইন্টিগ্রেট করলে কত হবে, কে লগ আর সমান কত, সেটা হচ্ছে শুধুমাত্র থিটা প্লাস সাম কনস্ট্যান্ট সি। তাহলে আমার কার্ভের ইকুয়েশনটা জাস্ট এরকম আসছে। আচ্ছা, এরপরে যেটা আসছি সেটা হচ্ছে এইগুলো কিন্তু আমার কিন্তু প্রচুর পরিমাণে কাজেও লাগবে, প্রচুর পরিমাণে আমার এফেক্টও লাগবে আর কি। আচ্ছা, এবার দেখ যে নেক্সট আমি দুটো অঙ্ক তোদেরকে আমি বলবো একবার দেখে নেওয়ার জন্য। এরকম টাইপের অঙ্কগুলো আমি বারবার হয়তো দেবো, যেমন 30 এই চ্যাপ্টারে সেকেন্ড যে চ্যাপ্টারটা আছে, সেকেন্ড চ্যাপ্টার 31 এবং 32, এই টাইপের অঙ্কগুলো কীভাবে করতে হবে একটু লক্ষ্য করবি। এই টাইপের অঙ্কগুলো মানে আমি অঙ্কটাকে এখানে ডাইরেক্ট প্লেস করছি, অঙ্কটার ওপর আমরা কিন্তু ডিপেন্ডেন্ট হয়ে কাজটা করব। যেমন অঙ্কটা বলছে, দেখ আমি এখানে প্লেস আউট করেছি, যেটা হচ্ছে দেখ বলছে একটা ম্যান ইনভেস্ট 5,000 টাকা, রেট অফ ইন্টারেস্ট কত 6% পার অ্যানাম, ঠিক আছে। তার মানে তার একটা ক্যাপিটাল দেওয়া আছে কত, সেটা হচ্ছে 5,000 এবং তার রেটটা কত 6% পার অ্যানাম মানে বছরে। ইন্টারেস্ট বিং কম্পাউন্ডেড কন্টিনিউয়াসলি হোয়েন সাম উইল বি ডবল, সামটা কখন ডবল হবে। এই ধরনের লেখাগুলো এর পরের অঙ্কটা যেমন আছে এটা কত, এই ধরনের অঙ্কগুলো কিন্তু কাজে লাগবে, এই ধরনের অঙ্কগুলো আমার প্রচুর কিন্তু কাজে লাগবে। যেমন এরপরে আর একটা অঙ্ক আছে, যেমন এই ধরনের এই ব্যাকটেরিয়া কালচারের অঙ্কটা, যেমন এইটা বলছে ইন এ সার্টেন কালচার অফ ব্যাকটেরিয়া রেট অফ ইনক্রিজ বা এইখানে যে আমি পার্সেন্টেজ, রেট অফ পার্সেন্টেজ, এইগুলো যেগুলো আসছে না, এইগুলো কিন্তু এই ধরনের অঙ্কগুলো, লেখা অঙ্কগুলোর একটা স্পেশাল টাইপ আছে। সেই টাইপটা আমি একটু বলতে চাইছি, সেই টাইপগুলোকে একটু দেখে নিতে হবে। গোটা চ্যাপ্টারটার বা গোটা অঙ্কটাকে গাদাভাবে পড়ে কোনো লাভ নেই, শুধুমাত্র যে কোটা ডাটা দেওয়া আছে সেই ডাটাটাকে অ্যানালিসিস করতে হবে এবং যে কোটা ডাটা দেওয়া আছে সেটাকে আমার লিখতে হবে। সেই ডাটাটাকে লিখে আমি যদি কাজ করি অনেক তাড়াতাড়ি আমার কাজ হবে। কি করতে হবে সেটা আমি লিখতে হবে। দেখ আমার এখানে বলেছে কি, সেটা হচ্ছে যে আমি যদি 31টা প্রথমত করে দিই, তাহলে একটা এইভাবে বলছি আর কি, সেটা হচ্ছে আমার ইন্টারেস্ট রেটটা যেটা আছে সেটা হচ্ছে কত, ধর আমি যদি কথায় বলি সেটা হচ্ছে মূল ক্যাপিটালের উপরে তো ইন্টারেস্টটা হয়। মূল ক্যাপিটালটা হচ্ছে আমার যদি হয় এক্স, মানে আমি এখানে লিখলাম ক্যাপিটালটা হচ্ছে আমার এক্স, তাহলে এক্স ক্যাপিটালটার টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন সেটাই তোমার সুদ, তাই তো। তাহলে দ্যাট মিন্স আমার এখানে কি বলেছে, সুদটা ডিএক্স ডিটি সেটা হচ্ছে 6%, মানে কত 6/100 ইন্টু কার, মানে সুদটা লিখলে কার সুদ, সেটা হচ্ছে ক্যাপিটালের সুদ ইন্টু এক্স, এখানে লিখলাম। এইটা হচ্ছে আমার মূল দেওয়া আছে, এইটা হচ্ছে এরকম একটা কন্ডিশন থেকে এরকম একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন প্রথম আমার দেওয়া থাকবে, ঠিক আছে। এই ইকুয়েশনটা থেকে এবার আমার তারপরে এই ইকুয়েশনটার ওপর একটা পার্টিকুলার, আমি এখানে লিখছি, আর আচ্ছা পার্টিকুলার সলিউশন একটা আমার লাগবে। পার্টিকুলার সলিউশন মানেটা কি, পার্টিকুলার সলিউশন মানে হচ্ছে মানে ধর এইটাকে আমি যদি ইন্টিগ্রেট করি তাহলে নিশ্চয়ই একটা কনস্ট্যান্ট বেরোবে। তাহলে পার্টিকুলার সলিউশনটা এখানে দেওয়া আছে যে টাইম যখন শূন্য, তখন মানে যখন আমি ইনভেস্টমেন্ট করছি তখন টাইম শূন্য, তখন এক্স ইকুয়াল টু কত, অ্যামাউন্টটা হচ্ছে আমার 5,000 টাকা, ঠিক আছে। এইটা থেকে এই রিলেশনশিপটা থেকে আমার কি করতে হবে, কনস্ট্যান্টটা বার করতে হবে, মানে যে কনস্ট্যান্টটা আমি এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা সলভ করার ফলে যে কনস্ট্যান্টটা পাচ্ছি সেই কনস্ট্যান্টটা আমি এখান থেকে বার করব, ঠিক আছে। তারপরে এবার আমার যেটাতে, আচ্ছা প্রথমে আমি করে দিচ্ছি, এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাতে এক্সটাকে নিচে নামিয়ে দিলাম, তাহলে ডিএক্স বাই এক্স সমান কত 6/100 ইন্টু ডিটি। এটা কিন্তু সুদ কষার যে অঙ্কগুলো হয় এমনি নর্মালি, সেখানে যদি অ্যাপ্লাই করিস অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে যদি করিস। তাহলে এটা হবে লগ এক্স সমান 2 দিয়ে যদি কাটাকুটি করি তাহলে 3/50 ইন্টু টি প্লাস সাম কনস্ট্যান্ট সি। এবার এই কনস্ট্যান্ট সিটার ভ্যালুটার জন্য এই পার্টিকুলার মানটার দরকার ছিল, তাহলে টি ইকুয়াল টু 0 আর এক্স ইকুয়াল টু 500,
এটা আমি বসিয়ে দেবো। তাহলে টি ইকুয়াল টু 0 আর এক্স ইকুয়াল টু 500 যদি এখানে বসিয়ে দিই, আচ্ছা তাহলে এটা একটা কাজ করছি, এটা সি না লিখে এটা লগ সি করছি, তাহলে আমার কাজটা সুবিধা হবে। এবং এইটাকে এদিকে নিয়ে এলে আমার এক্স সমান কত হবে, সেটা হচ্ছে সি ইন্টু মানে এক্স বাই সি হয়ে যাচ্ছে e⁻³ 3t/50 এটা দাঁড়াবে, ঠিক আছে, e⁻³ 3t/50 এটা চলে আসবে। আচ্ছা এবার দেখ লক্ষ্য কর, সেটা হচ্ছে এই যে পার্টিকুলারটা এইখানে বসাবো, তাহলে কিন্তু আমার কি বেরোবে, সেটা বেরোবে আমার কিন্তু এই সি এর ভ্যালুটা, তাহলে সি এর ভ্যালুটা ধর টি ইকুয়াল টু এখানে 0 বসা, তাহলে এখানটা আসছে, আর এক্স ইকুয়াল টু 5000, তাহলে অ্যাকচুয়ালি সি ইকুয়াল টু এখানে আসছে 5000। দ্যাট মিনস আমার পার্টিকুলার ইন্টিগ্রালটা আমাকে বার করতে হবে। এই ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে কন্ডিশন থেকে পার্টিকুলার কন্ডিশনটা বসালে পার্টিকুলার সলিউশনটা পেলো। পার্টিকুলার সলিউশনটা কত হবে, সেটা হচ্ছে এক্স সমান 5000 e⁻³ এখানে কোনো রকম কোনো আমার কিন্তু মানে কনস্ট্যান্ট বা আরবিটারি কনস্ট্যান্ট কোনো কিছু থাকলো না, এটা কিন্তু আমার কাছে ইম্পর্টেন্ট। এবার প্রশ্ন হচ্ছে যে আমার যেটা দেওয়া ছিল, এবার আমাকে কি বার করতে হবে সেটার দিকে তাকাতে হবে। কি বার করতে হবে, সেটা হচ্ছে কোন টাইমে অ্যামাউন্টটা হবে ডবল। তাহলে অ্যামাউন্টটা ডবল মানে অ্যামাউন্টটা ছিল কত, অ্যামাউন্টটা ছিল হচ্ছে কত, সেটা হচ্ছে 5000। এক্সের মানটা অ্যামাউন্টটা ছিল কত 5000, এই যে এখানে 5000 ছিল টি ইকুয়াল টু 0-তে। এবার আমাকে এই কন্ডিশনটা বার করতে হবে, আমি টি ইকুয়াল টু কত টাইম, আমি ধরে নিচ্ছি ক্যাপিটাল টি টাইম, আর এক্স উইল বি এক্সটা কত তখন ডবল মিনস হচ্ছে 5000টা হয়ে যাবে 10000। তাহলে এই দুটো কন্ডিশন আমি এর উপর বসিয়ে দেবো, এর উপর আমি ইম্পোজ করে দেবো। তাহলে ইম্পোজ করে দিলে আমার কত দাঁড়াবে, এক্স ইকুয়াল টু 10,000 আমার বসিয়ে দাও এখানে, আর এখানটায় 5000 আমার রয়ে গেছে, e⁻³ কত হবে 3 ইন্টু টাইমটা টি ক্যাপিটাল টি ধরছি বাই 50। এবার এখান থেকে তো ক্যাপিটাল টি তো অবশ্যই বার করতে পারবে, কারণটা কত হবে 5000 দিয়ে ভাগ করে 2 আসবে, তার মানে e⁻³ ক্যাপিটাল টি বাই 50, ঠিক আছে। তার মানে এখানটায় কত দাঁড়াবে, ডেফিনেটলি আমার লগ ফগ নিয়ে নে, তাহলে অ্যাকচুয়ালি 3t/50 ইকুয়াল টু log 2, 50টা এদিকে গুণ করে দেয়, তাহলে 50 log 2 আর এদিকে 3 দিয়ে ভাগ হয়ে যাবে। তার মানে অ্যাকচুয়ালি অ্যান্সারটা আসবে কত 50 log 2/3। এই টাইমে আমার কি হবে, ক্যাপিটালটা আমার 10,000 দাঁড়াবে, ক্যাপিটালটা আমার কি দাঁড়াবে, সেটা হচ্ছে 10,000 দাঁড়াবে, ঠিক আছে। ক্যাপিটালটা 10,000 মানে প্রিভিয়াস যেটা ছিল তার দ্বিগুণ হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা তো এইটা গেল আমার একটা টাইপের অঙ্ক, বা এই টাইপটার উপরে কিন্তু আমার কাজ করতে হবে। এটা গেল সেপারেশন ভেরিয়েবল। আমি ঘোষ চক্রবর্তীর অঙ্কগুলোকে ধরে ধরে পার্টিকুলারলি করছি না, কারণ এগুলো সব ইউটিউবে দেখবি, আগের দিনে বলছিলাম ইউটিউবে সব যদি কারো না করা থাকে সেখান থেকে দেখে নিবি, সময়টা নষ্ট করে তো লাভ নেই, যেটুকু সময়টা তোদের দিতে হবে। যদি কারো না থাকে ঘোষ চক্রবর্তী অঙ্কগুলো তাহলে ওখান থেকে দেখবে, আর যদি থাকে তাহলেও বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবে। আছে বলে নিচে তো লাভ নেই, আমার কাছে আছে তার মানে আছে, তোমার লাভটা কী হবে, কাজটা তোমায় করতে হবে না। এরপরে যেটা মেন চ্যাপ্টারে আসছি সেটা হচ্ছে হোমোজিনিয়াস ইকুয়েশন। এই চ্যাপ্টার নতুন চ্যাপ্টার। হোমোজিনিয়াস ইকুয়েশন কি, এখান থেকে যেটুকু লাগবে কাজে সেটুকু আমি বলছি, তার বেশি কিছু বলছি না। আচ্ছা হোমোজিনিয়াস ইকুয়েশন মানে কি, মানে আমি একটা ফাংশন দিয়ে উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে x² প্লাস 2xy প্লাস ধর 2y², এটা দেওয়া আছে। এই ফাংশনটা আমি ধরে নিচ্ছি কত, f(x, y) সমান এটা। এই ফাংশনটাকে আমি বলবো কি হোমোজিনিয়াস। কেন হোমোজিনিয়াস, তার কারণ হচ্ছে পরিষ্কার কথা হচ্ছে এইখানে যদি আমি তো এখান থেকে যদি আমি x² কমন নিই, তাহলে x² কত হবে, সেটা হচ্ছে ডেফিনেটলি 1 প্লাস 2 ইন্টু y/x প্লাস 2 ইন্টু কত হবে y/x তার হোল স্কোয়ার, তাই তো এই ব্যাপারটা দাঁড়াবে। তার মানে অ্যাকচুয়ালি x² তারপর হচ্ছে সাই অফ y/x, সাই একটা অন্য ফাংশন, এই ফাংশনটা এর ফাংশন, তাহলে কার ফাংশন হলো এটা, y/x এর ফাংশন হলো। পরিষ্কার কথা হচ্ছে যদি আমার ফর্মুলাটা হচ্ছে f(xy) ইকুয়াল টু x⁴n সাই y/x এই ফর্ম্যাটে লেখা যায়, তাহলে এই ইকুয়েশনটাকে বলবো কি, কোনটাকে, সেটা হচ্ছে f(xy)টাকে বলবো কি, সেটা হচ্ছে হোমোজিনিয়াস। এই ইকুয়েশনটাকে বলবো হোমোজিনিয়াস, এবং হোমোজিনিয়াস এক্সপ্রেশন, এবং এর হোমোজিনিটি এইটাকে বলবো টু দি পাওয়ারে যেটা থাকছে সেইটাকে বলবো কি, সেটা হচ্ছে আমরা হোমোজিনিটি। এবার প্রশ্ন হচ্ছে যে শুধু কি এই ফরম্যাটে লেখা যাবে, হ্যাঁ বল,
ছবিটা অস্পষ্ট হয়ে যাচ্ছে স্যার। ছবিটা অস্পষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, দেখছি একবার। হ্যাঁ, মানে একদম আটকে গেছে। ছবিতে দেখা যাচ্ছে না। এফ অফ এক্স ওয়াই সমান যদি এটাকে ওয়াই টু দি পাওয়ার এন সাম ফাই এক্স বাই ওয়াই আকারে লেখা যায়, তাহলেও সেটাকে একই রকম হোমোজিনিয়াস ইকুয়েশন বলবো, এবং এর হোমোজিনিটি কত হবে সেটা হচ্ছে এন, হোমোজিনিটি হবে এন। তাহলে এর ক্ষেত্রে হোমোজিনিটি হচ্ছে এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার টু এক্স স্কোয়ার। তাহলে আমি যেটা বলছিলাম, লক্ষ্য কর চুকর, সেটা হচ্ছে এর পরের যে চ্যাপ্টারটা শুরু করবো সেটার নাম হচ্ছে হোমোজিনিয়াস ইকুয়েশন। তো সেই জন্য হোমোজিনিয়াস মানেটাকে বুঝতে হবে, এটা আমার কাজেও লাগবে পরবর্তীকালে পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন যখন করাবো, তখনও পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন তোদের নেই, তাহলে পার্সিয়াল ডিফারেন্সিয়েশন যখন করাবো তখনও কিন্তু এটা আমার কাজে লাগবে। তাহলে কী বলতে চাইছি, কথাটা হচ্ছে যে হোমোজিনিয়াস ইকুয়েশন মানে কি, হোমোজিনিয়াস ইকুয়েশন বা হোমোজিনিয়াস, এখন তো ইকুয়েশন করি না আমি, ইকুয়াল টু জিরো দিলে তবে ইকুয়েশন জিরো, আমি ইকুয়েশনটা বলবো, এখানে এক্সপ্রেশন। হোমোজিনিয়াস জিনিসটা কি, সেটা হচ্ছে এফ অফ এক্স ওয়াই, যদি টু ভেরিয়েবলের কথা বলি তাহলে পরিষ্কার কথা হচ্ছে এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু, যদি এরকম ধরনের কোনো এক্সপ্রেশন থাকে, সেই এক্সপ্রেশন থেকে এক্স স্কোয়ারটাকে কমন নিলাম, দিয়ে এটা দাঁড়ালো কত, সেটা হচ্ছে সাই অফ ওয়াই বাই এক্সের ফাংশন দাঁড়ালো। তাহলে আমার এটা হোমোজিনিটি কত বলবো, সেটা মাথায় যেটা আছে মানে 2, এটা হোমোজিনিটি 2। তাহলে এমনি জেনারেল ফর্মে কীরকম বলবো, সেটা হচ্ছে এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন সাই অফ ওয়াই বাই এক্স যদি হয়, তাহলে এই এফ অফ এক্স ওয়াই এক্সপ্রেশনটাকে বলবো হোমোজিনিয়াস ইকুয়েশন বা হোমোজিনিয়াস এক্সপ্রেশন, এবং এর হোমোজিনিটি কত, সেটা হচ্ছে এন হচ্ছে তার হোমোজিনিটি। এটা শুধুমাত্র যে এক্স কমন নিয়ে, এটা এই অঙ্কটাই যেমন আমি এক্স কমন নিয়ে করলাম, এক্স স্কোয়ার কমন নিয়ে করলাম, তো এটাকে আমি দিয়ে ফাংশন অফ ওয়াই বাই এক্স করলাম। এটা না করে যদি আমি ওয়াই স্কোয়ার কমন নিতাম, কিছু শোনাই যাচ্ছে না। ওয়াই স্কোয়ার যদি কমন নিতাম, তাহলেও কিন্তু আমার ব্যাপারটা সেম আসতো। সেটা হচ্ছে ওয়াই স্কোয়ার, এটা আসতো কত, সেটা হচ্ছে টু প্লাস টাকাটা আসছে স্যার। টু ওয়াই বাই এক্স বাই ওয়াই প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, এটা আসতো। তার মানে এর ক্ষেত্রেও কিন্তু আমার ফাই অফ কত আসতো, ফাই অফ এটা আসতো কত, এক্স বাই ওয়াই এরকম টাইপের। তার মানে এটা হোমোজিনিয়াস ইকুয়েশন, আর হোমোজিনিটি কত 2 হতো। বোঝা গেল কথাটা? যেমন এই হোমোজিনিটির যে গল্পটা বললাম, এখানে আমাকে একটু নিজেকে দেখে নিতে হবে যে কোন ফাংশনের ক্ষেত্রে আমার কাজে লাগবে। যেমন একটা অঙ্ক আমি বলছি এক্সাম্পলে, তোরা ঘোষ চক্রবর্তীর মোটামুটি এক্সাম্পল সবই আমার করে দেওয়া আছে ইউটিউবে, দেখে নিতে পারিস, একবার ভিডিওগুলোকে অন করে দেখে নিবি। আমি যেটা বোঝাতে চাইছি টাইপটা বোঝাতে চাইছি। যেমন ধর 10 নম্বর এক্সাম্পলটা আমি বোঝাতে চাইছি। 10 নম্বর এক্সাম্পলটা বলছি এ ওয়াই, ঠিক আছে, ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইন্টু এ এক্স ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই, তারপরে কত ডিওয়াই সমান 0, এটা দেওয়া আছে। এবার এই ইকুয়েশনটাতে লক্ষ্য কর, এখানে কিন্তু কখনো তুই ওয়াই সমান ভি এক্স পুট করে কোনো কাজ হবে না, কারণ ফাংশনটাই আছে ওয়াই বাই এক্সের। তাহলে এখানে কিন্তু পুট করতে হবে এক্স সমান ভি ওয়াই, এইটা পুট করলে কিন্তু আমার সহজ হবে। কারণটা কি, পরিষ্কার একটা জানিস যে এটা না হলে ই টু দি পাওয়ার 1/v চলে আসবে, সেটা আরও বেশি খতরনাক ব্যাপার দাঁড়িয়ে যাবে। যদি আমি এইটা পুট করি তাহলে ই টু দি পাওয়ার 1/v দাঁড়িয়ে যাবে, কিন্তু আমার এইটা পুট করলে এইখানটা আসবে কত, ই টু দি পাওয়ার ভি এর ফাংশনটা ব্যাপারটা আসবে। রেদার দ্যান যদি এরকম ধরনের ইকুয়েশনটা থাকে, মানে ধর সাপোজ আছে এক্স স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিওয়াই সমান এক্স ওয়াই ডিএক্স, এরকম যদি থাকে, তাহলে এটার ক্ষেত্রে কিন্তু আমি তুই যাই পুট করিস না কেন আমার কিন্তু কোনো এফেক্ট পড়বে না। তুই যাই পুট করিস না কেন, এক্স ওয়ান ভি ওয়াই পুট কর আর ওয়াই সমান ভি এক্স পুট কর। এবার প্রশ্ন হচ্ছে এখানে যদি যদি ওয়াই সমান ভি এক্স পুট করিস, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার ডিওয়াই ডিএক্স এটা সমান কত হবে, এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ফরম্যাটটা এই ফরম্যাটে নিয়ে যেতে হবে। আর যদি আমি এক্স সমান ভি ওয়াই পুট করি, তখন সেক্ষেত্রে নিয়ে যেতে হবে কি, ডিএক্স ডিওয়াই, এটা ডিএক্স ডিওয়াই ফরম্যাটে নিয়ে যাব, এটা কত হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই। তার কারণটা হচ্ছে এই ইকুয়েশনটা কিন্তু আমার ডিএক্স ডিওয়াই দেবে, আর এই ইকুয়েশনটা কিন্তু আমরা ডিওয়াই ডিএক্স দেবে। সেটা কেন মাথায় থাকে, অবশ্যই মাথায় আছে ডেফিনেটলি, তাই তো। এটা আমার ডিএক্স ডিওয়াই করলে ভি প্লাস ওয়াই ডিভি ডিওয়াই এটা দাঁড়াবে, আর এটার ক্ষেত্রে ডিওয়াই ডিএক্স করলে ভি প্লাস এক্স ডিভি ডিএক্স এটা দাঁড়াবে, ঠিক আছে। তাহলে এখানে বক্তব্য এইটুকুর মধ্যে আমি সীমাবদ্ধ রইলাম। আচ্ছা, এরপর আরেকটা কথা তো আমরা অলরেডি জানি, মেথড অফ ইন্সপেকশন, সেগুলো তো আমরা ডেফিনেটলি পরবর্তীকালে অ্যাপ্লাই করব।
এখানে আবার একটা জায়গায় আসছি, যেমন লিনিয়ার ইকুয়েশনগুলোকে আমরা আরেক রকমভাবে কীরকমভাবে করি, এই টাইপগুলোকে একটু আলোচনার মধ্যে যাচ্ছি। যেমন ধর আমি একটা 25-এর এক্সাম্পলটাকে তুলে দেখাচ্ছি। সেটা হচ্ছে যে ধর দেওয়া আছে 6x প্লাস 9y মাইনাস 7, ঠিক আছে, সমান ইন্টু ডিএক্স, ঠিক আছে, সমান 2x প্লাস 3y মাইনাস 6 ইন্টু ডিওয়াই, ঠিক আছে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে এটাকে তুমি ডিওয়াই ডিএক্স বার করে, ডিওয়াই ডিএক্স কত হবে? এটা ডিওয়াই ডিএক্স, এটা ডিওয়াই ডিএক্স হচ্ছে যে এটা নিচে নামিয়ে দেয়, তাহলে 2x প্লাস 3y মাইনাস 6, আর এটা হচ্ছে 6x প্লাস 9y মাইনাস 7, এটা দাঁড়াচ্ছে। অ্যাকচুয়ালি পরিষ্কার কথা, এখান থেকে যদি এটা 3 কমন নিই, তাহলে কত হবে? 2x প্লাস 3y মাইনাস 7, আর নিচেরটা হচ্ছে 2x প্লাস 3y মাইনাস, তাহলে একটা অ্যানালজি কাজ করছে যে আমার এই 2x প্লাস 3y, এইখানটা 2x প্লাস 3y, এটাকে কী এলো? ডেফিনেটলি এটা আমার একটা সামথিং জেড ফেড পুট করে বেরিয়ে যেতে পারবে, যে মানগুলো বসিয়ে কাজ করতে পারবে, এটা আমরা জানি। এখান থেকে ডেরিভেটিভ করলে 2 প্লাস 3 ডিওয়াই ডিএক্স সমান ডিজেড ডিএক্স, এটা এবার এখান থেকে ডিওয়াই ডিএক্সটা বার করে নেয়, ডিওয়াই ডিএক্স সমান কত হবে? সেটা হচ্ছে ডিজেড ডিএক্স মাইনাস 2 গোটাটা বাই 3। এবার এটা এখানে যদি পুট করিস তাহলে আমার ব্যাপারটা কীরকম ধরনের দাঁড়াবে? ডিওয়াই ডিএক্সের মান তো এইটা, তাহলে অ্যাকচুয়ালি 3z মাইনাস 7 বাই জেড মাইনাস 6 সমান ডিজেড ডিএক্স মাইনাস 2 গোটাটা বাই 3, এরকম জায়গায় দাঁড়াচ্ছে। এবার এটা সলিউশন করতে পারবে। আমার প্রশ্নটা সেটা নয়, আমার প্রশ্নটা হচ্ছে যে আমি যেটা বোঝাতে চাইছি মেনলি সেটা হচ্ছে এই ধরনের অঙ্কগুলো করার জন্য প্রথমতই চেক করে নিতে হবে যে এক্সের কোএফিসিয়েন্ট দুটো রেশিও, এক্সের কোএফিসিয়েন্ট দুটো রেশিও কত? এখানে এক্সের কোএফিসিয়েন্ট দুটো রেশিও কত? 3:1। তারপরে ওয়াইয়ের কোএফিসিয়েন্ট দুটো রেশিও কত? সেটা হচ্ছে 3:1। এই ব্যাপারটা আমার কিন্তু রয়েছে, এবং এদের রেশিও দুটো আমার কী আছে? সমান, তাই তো? মানে ব্যাপারটা হচ্ছে এদের রেশিওগুলো যদি সমান হয়, মানে অ্যাকচুয়ালি অবশ্যই এটা ভাববি যে তুই প্রথমে এটা পরীক্ষার হলে আমি দেখেছি প্রায় সময় বহু ছেলে ভুল করে, সেটা হচ্ছে এই 6-এর সাথে এদিক থেকে এদিকে যদি আঙুলটা এদিক থেকে এদিকে যায় মানে 6/2 করবো, আবার এদিক থেকে এদিকে এলে 9/3 করবো। তুই এদিক থেকে এদিকে গেলি 6/2, আর ওয়াইয়েরটা করার সময় এদিক থেকে এদিকে এলি, তাহলে কিন্তু মিলবে না ব্যাপারটা, ঠিক আছে? তাহলে যেদিকে যাবি সেদিকে যেন একইভাবে মেলানো। এগুলো পরীক্ষা হলে তো খুব সিলি মিস্টেক হয়, সেই সিলি মিস্টেকগুলোকে আমি একটু উল্লেখ করার চেষ্টা করছি, সেই সিলি মিস্টেকগুলোকে দেখতে হবে। যাই হোক, বা তখন তো তোর আর এরকম ফরম্যাটে একটা লাইন লেখারও তোর দরকার থাকবে না, মানে লিখবিও না, একটা এই ফরম্যাটে লিখবো, সেই আমি বলছি, বারবারই বলছি, সময়টা এখানে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। সময়টা আমার কাছে কিন্তু নেই, যেটা ইম্পর্টেন্ট সেটাই আমার কাছে নেই। তো ঘটনা হচ্ছে সেই জন্য আমি চোখের দেখা দেখেই আমি এদিক থেকে এদিকে ভাববো, যখন আমি কথাগুলো বলছি মাথার মধ্যে ঢুকিয়ে রাখতে হবে যে আমি যখন ডিএক্স থেকে ডিওয়াই যাব তখন এক্সের কোএফিসিয়েন্টটা বাই করবো। তোকে আর এই লাইনটা থেকে এই লাইনে করতে গেলে, লিখতে গেলেও তো তোর মোটামুটি 1 মিনিট বা 30 সেকেন্ড সময় লাগবে, সেই সময়টাও আমি দিতে চাইছি না। যাই হোক, যদি এইটার রেশিওটা আমার সমান না হয়, মানে অ্যাকচুয়ালি a1/a2 নট ইকুয়াল টু b1/b2, এইটা যদি হয় তাহলে সেক্ষেত্রে আমার কি করব? সেক্ষেত্রে অলরেডি বই থেকে তোরা জানিস, এবং আমি সেসব সলিউশনে যাচ্ছি না, বই থেকে তোরা জানিস এবং একটা ফর্ম তোরা করেছিস। যদি এটা নট ইকুয়াল টু হয় তাহলে সেক্ষেত্রে আমরা কী লিখবো? মানে দ্যাট মিনস হচ্ছে আমি বলতে চাইছি dy/dx এরকম ফরম্যাটে দেওয়া থাকলে তো খুবই ইজি ব্যাপারটা, যে a1x প্লাস, কিন্তু এরকম দেওয়া থাকবে না, দেওয়া থাকবে কোনটা নিয়মে? এইভাবেই লিনিয়ারভাবে দেওয়া থাকবে এরকমভাবে, ঠিক আছে? এই লাইনটাও করার দরকার থাকবে না, ঠিক আছে? তখন তাই আমি বলতে চাইলাম আর কি, a1x প্লাস b1y প্লাস c1 আর a2x প্লাস b2y প্লাস c2। এখানে পরিষ্কার কথা a1/a2 এটা যদি নট ইকুয়াল টু b1/b2 হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে x সমান আমরা x ড্যাশ প্লাস h পুট করব, y সমান y ড্যাশ প্লাস k পুট করব। আমার কিন্তু এই ধরনের অঙ্কগুলোতে এইচকে তোকে পরবর্তীকালে আমি বলে দেবো, দেখবি যে এখানে যদি বসাই, এই উপরটাতে যদি বসাই, তাহলে বসালে আমার কী হবে? ডিওয়াই ডিএক্সটা হয়ে যাবে। যদি এখানে ডিওয়াই ডিএক্স করিস তাহলে কত হবে? dy ড্যাশ বাই dx ড্যাশ সমান, এখানে যদি বসাস তাহলে অ্যাকচুয়ালি কিন্তু আমার ax ড্যাশ প্লাস by ড্যাশ ইন্টু এই এইচ দিয়ে গোটা ইকুয়েশনটা স্যাটিসফাই করে যাবে। এইচ দিয়ে স্যাটিসফাই করে যাবে মানে কি? a1h প্লাস b1k প্লাস c1, আর এখানটায় কত হবে? সেটা হচ্ছে a2x ড্যাশ প্লাস b2y ড্যাশ প্লাস এটা এইচকে দিয়ে স্যাটিসফাই করে যাবে নিচেরটাও, তার মানে কত হবে? a2h প্লাস b2k প্লাস c2।
এবার প্রশ্ন হচ্ছে এখান থেকে আমি কীরকম অঙ্কটাকে আরও কঠিন করতে পারি। আমাকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম করতে দেবে না, ঠিক আছে? কারণ হচ্ছে এই ধরনের অঙ্কগুলোতে বেশ সময় লাগে, কিছু না হলেও প্রায় 10 থেকে 12 মিনিট সময় লাগে, এত বড় অঙ্ক দেবে না। তাহলে তো দেবেটা কি? দেবেটা হচ্ছে যে আমার এই দুটো লক্ষ্য কর, এই যে দুটো পেলাম না, এই দুটো কিন্তু আমার সরল রেখার ইকুয়েশন পেলাম। বলবে কোশ্চেনটা এরকম বলবে যে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ডেফিনেটলি আমার a1/a2 b1/b2 এদের রেশিওটা সমান নয়। তাহলে আমি অরিজিনটাকে কোথায় শিফট করালে, কোন পয়েন্টে শিফট করালে আমার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা a1/a2 = b1/b2 হবে? তাহলে কোশ্চেনটা এখানে এটাই। তাহলে কোশ্চেনটা কী করব, এই দুটো যেটা আছে সেটাকে এইচকে দিয়ে সলিউশনটা লিখে নেবো, ঠিক আছে? এইচকে দিয়ে ইকুয়েশন লিখে নেবো, মানে a1h প্লাস b1k প্লাস c1 সমান 0 আর a2h প্লাস b2k প্লাস c2 সমান 0। দুটো সরলরেখা পেলাম। এই সরলরেখা ডেফিনেটলি একটা জায়গায় কাট করবে, কারণ a1/a2 = b1/b2 তো নয়। তবে না a1/a2 আমরা ক্লাস 9-এ কী পড়েছি, a1/a2 = b1/b2 হলে এরা কোনোদিন টাচ করবে না, এরা কী হবে, প্যারালাল হবে। সেই কেসটা তো অলরেডি আমি এখানে করে দিয়েছি, এই কেসটা। কিন্তু তার মানে এখানে নিশ্চয়ই a1/a2 নট ইকুয়াল টু b1/b2। তাহলে দ্যাট মিনস হচ্ছে সরলরেখা দুটো আমার ডেফিনেটলি টাচ করবে, কাট করবে অনলি ওয়ান পয়েন্টে। মানে ডেফিনেটলি এইটার আমার ডিটারমিনেন্টটা কী হবে, কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টটা a1a2 b1b2 এবং সেইটা আমার আসবে নট ইকুয়াল টু 0। তাহলে আমার কী থাকবে, এইটার ইউনিক সলিউশন থাকবে। তাহলে ইউনিক সলিউশন মানে h, k এটার একটা সার্টেন ভ্যালু থাকবে। তো সার্টেন ভ্যালুটা আমি ধরে নিচ্ছি h1, k1। তাহলে অরিজিনটাকে কোথায় শিফট করতে হবে, এই পয়েন্টে আমার শিফট করতে হবে। তবে গিয়ে আমার কী হবে, সেটা হচ্ছে এই a1/a2 নট ইকুয়াল টু b1/b2 হচ্ছিল, সেটা হয়ে যাবে কত, a1/a2 ইকুয়াল টু আমার কত হবে, b1/b2। কোশ্চেনটা আমার এই রকম আসবে, সেটা করার জন্য আমার প্রথমেই এরকম টাইপ আসবে। এবং এটা করার জন্য আমি আবার একটা কথা বলে রাখি, যেমন এই ইকুয়েশনটাকে যদি আমি সাপোজ সলভ করতে চাই, এইখানটা দেখেই কিন্তু সলভ হয়ে যায়। মানে এই জায়গাটা দেখেই, এই দুটো লেখারও দরকার নেই, এইচকে দিয়ে লেখারও দরকার নেই, তো এইখানটা দেখেই কিন্তু ডাইরেক্ট সলভ করতে হবে। সেই সলভের ব্যাপারটাও আমি একটু ছোট্ট করে বলে দিচ্ছি। সেটা হচ্ছে কী হবে, ডাইরেক্ট লিখবি এক্স সমান ওয়াই। আমি বজ্রগ্রহণটাই করছি, কিন্তু আমরা কী লিখবো, কীভাবে লিখছি একটু লক্ষ্য করবে। আচ্ছা, আমি একটা উদাহরণ দিয়ে দেখাই, তাহলে আমার ব্যাপারটা সুবিধা হবে। উদাহরণ দিয়ে দেখালে আমি আরও তাড়াতাড়ি করতে পারবো ডেফিনেটলি। এক মিনিট, একটা উদাহরণ দিচ্ছি, একটু উদাহরণটা লক্ষ্য কর, ছেড়ে দেবো তারপর। দেখ, সেটা হচ্ছে আমার একটা আমি উদাহরণ দিচ্ছি এখানে। সেটা হচ্ছে ধর dy/dx, এটা দেওয়া আছে, dy/dx এটা আমার দেওয়া আছে। সাপোজ dy/dxটা দেওয়া আছে তোর এরকম ধরনের দেওয়া আছে, x প্লাস 2y মাইনাস 3 আর 2x প্লাস y মাইনাস 3 এটা দেওয়া আছে। দেখতেই পাচ্ছিস এখানে a1/a2 মানে কত, হাফ, আর b1/b2 এটা কত, 2, তাহলে সমান হচ্ছে না। তাহলে পরিষ্কার কথা, এইখান থেকে ডাইরেক্ট আমি কীভাবে বার করবো, কীভাবে, সেটা হচ্ছে আমি এই 3টাকে চেপে ধরবো, ঠিক আছে, দিয়ে এটা ডিটারমিনেন্ট ভ্যালুটা বার করবো। মানে কী বলছি বল, তুই নিজে রোটেট কর, আমার ক্যামেরাটা নামানো যাবে না, নিজে রোটেট কর, দেখ বেরিয়ে যাবে। এই দুটোকে ঝেড়ে গুণ করে দে, তাহলে গুণ করে দিলে কত হবে, সেটা হচ্ছে 1, আর এই দুটো গুণ করলে কত হবে, সেটা হচ্ছে 4। তাহলে 1 - 4 মানে কত, -3। এর -3 এই দুটোতেই তলায় লিখে দেবো। এবার যখন করব তখন কি করব, এই ওয়াইটাকে চেপে ধরবো, এক্স দরকার তো, তাহলে এক্সটাকে চেপে ধর। তাহলে এই দুটো গুণ কর, এইটার সঙ্গে এইটার যদি গুণ করিস তাহলে কত হবে, -6, আর এটার সঙ্গে গুণ করলে কত হবে, +3 হয়ে যাবে, -3, তাহলে -6 + 3 মানে কত হবে, -3 দাঁড়াবে। আবার এক্সের যদি করিস তাহলে এই দিক থেকে করবি, এই উল্টো দিক থেকে, তার মানে কত হবে, আমি বজ্রগণনটাই করছি অ্যাকচুয়ালি, -6 আর এখানে +3, তার মানে কত হলো, -3। তাহলে অ্যাকচুয়ালি এক্স আর ওয়াই তাহলে কত হচ্ছে, এটা 1 আর ওয়াইয়ের ভ্যালুটা 1। তার মানে অরিজিনটাকে আমি কত বিন্দুতে শিফট করব, অরিজিনটাকে শিফট করব 1,1, অরিজিনটাকে শিফট করব 1,1 বিন্দুতে, যাতে করে এটা কী চলে আসে, a1/a2 = b1/b2 চলে আসে। আশা করছি ব্যাপারটা বোঝা যাচ্ছে, ঠিক আছে।